একটা হচ্ছে যে সাপ্লাই সাইড, অর্থাৎ কীভাবে উৎপাদন বাড়িয়ে সরবরাহটাকে আমরা বাড়াতে পারি, সেটার মাধ্যমে বাজারকে পজিটিভলি একটা ইম্প্যাক্ট নিয়ে আসা। আরেকটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে কস্ট পুশ এলিমেন্ট, যেটার মধ্যে ট্যারিফ পলিসি আছে, যেটার মধ্যে ডিস্টোরশনস যেমন চাঁদাবাজি ইত্যাদি এই ইস্যুগুলো উঠে এসছে। সেই জায়গাগুলোতেও কাজ করতে হবে যাতে এটার এই কস্ট পুশ এলিমেন্টটা আমরা কমিয়ে কন্টেইন করে ফেলতে পারি। আর থার্ড এলিমেন্ট হচ্ছে যে এটাকে আমরা বলি, আমরা কনভেনশনাল লিটারেচার বলে আমরা ডিমান্ড সাইড, চাহিদার দিক থেকে আমরা ইন্টারভেনশন করা। সেটা কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংক অলরেডি করছে এবং আমরা আর ওটাকে রিভিউ করব যে ফার্দার কিছু করার আছে কি না, সেটা করতে হবে। আর যেটা এই সাপ্লাই সাইডের আরেকটা কনস্ট্রেন্ট যেটা হবে, সেটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জের শর্টেজ আছে আমাদের, এটা তো অস্বীকার করে লাভ নেই। শর্টেজের কারণে আমাদের কিন্তু যতখানি আমরা হয়তো ইম্পোর্ট করতে পারতাম, আমরা অতখানি ইম্পোর্ট করতে পারছি না, সেটার একটা ইম্প্যাক্ট তো বাজারে থাকবে। তো সেই জিনিসগুলো বাস্তবতাকে স্বীকার করে এই সবগুলো যখন আস্তে আস্তে ইজ আপ করবে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে, বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় 5-6 মাসের মধ্যে আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারবো। এটা আমাদের আশাবাদ। কাজ করতে হবে, সময় দিতে হবে এবং অনেক জায়গাতে কাজ করতে হবে। তো দেখা যাক, আমরা তো চেষ্টা করব। ধারণা দেবেন যে কোথায় কোথায় কাজ করতে হবে? রিজার্ভের সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না, এটাকে আমরা দেখব। আমি এখনো বাংলাদেশ ব্যাংকে যাইনি, আমাদের হিসাব করতে হবে যে আমরা কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে, আমাদের যেটুকু মিনিমাম সেটা রাখতে হবে। এটা অযৌক্তিক লেভেলে কমিয়ে দেওয়া যাবে না, কারণ তাহলে বাজারে কনফিডেন্সের অভাব হবে। সেটাকে রেখে কতখানি ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া যায় এই আমদানিকে বাড়ানোর ব্যাপারে, অথবা কিছু পেমেন্টস এরিয়া যেগুলো হয়ে গেছে সেটাকেও তো আমাকে ইজ আপ করতে হবে, কারণ পরবর্তী আমদানি আবার তার কাছ থেকে কিনতে হলে আমাকে তাকে কিছু দিতে হবে। তো সেই একটা যাতে ট্রানজ্যাকশনাল ফ্লো যেটাকে আমরা বলি, সেটাকে মেনটেন করে একটা ব্যালেন্সড ওয়েতে, মানে কী বলবো, একটা সংকীর্ণ পথ, খুব সাবধানে হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হবে এবং সামনের দিকেই যেতে হবে। তো আমি আশা করি যেগুলো করা যাবে, এগুলো করা খুবই সম্ভব। এবং আমরা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে তাদের সাথেও আলাপ করব কীভাবে রিজার্ভটাকে আর একটু ফ্লো অফ ফান্ডকে বাড়ানো যায়। সব মিলিয়েই চেষ্টাটা হবে এবং ইনশাল্লাহ কয়েক মাস পরে আমরা হয়তো ফল দেখা শুরু করব।